জীবের মৃত্যুর পর দুই প্রকার গতি হয়। এক, যে সমস্ত জীব ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করে তারা ভগবত ভজনের প্রভাবে সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়ে নিত্য আলয় ভগবত ধামে গমন করে। সেখানে তারা দিব্য শরীর প্রাপ্ত হয়ে নিত্যকালের জন্য ভগবানের সেবায় নিযুক্ত হয়। দুই, যাদের জড়জাগতিক কামনা বাসনা আছে তারা মৃত্যুর মাধ্যমে ক্ষিতি, অপ, তেজ, মরুদ ও ব্যোম দিয়ে তৈরি স্থূল শরীরকে পরিত্যাগ করে। কিন্তু মন, বুদ্ধি ও অহংকার নির্মিত সূক্ষ্ম শরীর তাদের পাপ ও পূর্ণ কর্মফল বহন করে। পাপ কর্মের ফলস্বরূপ তারা যমযাতনা ভোগ করে আর পূর্ণ কর্মের ফলস্বরূপ স্বর্গসুখ ভোগ করে থাকে। এই ভোগের পর তাদের নিজ নিজ কর্ম ও চেতনা অনুসারে তারা আরেকটি স্থূল জড় শরীর প্রাপ্ত হয়। এভাবে ৮৪ লক্ষ জীব প্রজাতির যে কোনো একটি প্রজাতিতে তাদের জন্মগ্রহণ করতে হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।